তোমার দুয়ারে গিয়ে হাত জোর করেছিলাম, মনে পড়ে সেদিনের কথা? এইভাবে হাত জোর করে বলেছিলাম, প্লিজ প্লিজ মাসি আমার এতটুকু উপকার করো, এতটুকু উপকার করো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, দয়া করে এই সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে, যার বাবা করোনায় মারা গেছে, তোমরা যদি এদের কাহিনী শোনো হয়তো তোমাদের এত এত খারাপ লাগবে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্তত আমার এই ভিডিওটা তোমরা দেখো, তারপরে তোমরা না দেখো আমি তোমাদের কিছু বলবো না, অন্তত এই দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমরা আমার এই ভিডিওটা দেখো। তো এদের একটা জীবনের একটা কাহিনী আছে। ওর বাবা 2021 সালে করোনায় কিন্তু মারা যায়। ওর বাবা ডক্টর ছিল, ছত্তিশগড়ে ডক্টরি করতো, করোনায় ওর বাবা মারা যায়। তখন থেকে আমাদের বাড়ি চলে আসে আমার দিদি, যেহেতু ওর বাবা মারা যায়। ওরা দুই ভাই। তো এখন ওর বাবা মারা যাওয়ার পরে ওরা আমাদের বাড়িতে এসে থাকে দীর্ঘদিন ধরে। তো তখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, তখন আমার জামাইবাবু মারা যায়। এই ছোট্ট দুটো ভাগ্নেকে রেখে তার বাবা মারা যায়। তখন এমন পরিস্থিতি ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তখন কিন্তু আমি ভিডিও শুরু করি, তখন আমি পড়াশুনো করতাম, কোনো ইনকাম করতাম না। তো পড়াশুনো শুরু করি, পড়াশুনো শুরু করার সাথে সাথে আমার বাবা যেহেতু মাঠে কাজ করতো, অনেক কষ্ট করতো, তো আমি দেখতাম সবাই ইউটিউব থেকে টাকা রোজগার করে, অনেক ভিডিও করে। তখন আমি ভাবলাম আমি ভিডিও করি, তো একটা নতুন চ্যানেল খুলি। তখন তো চ্যানেলের বিষয়ে কিছু জানতাম না। তারপর একটা দাদার কাছে যাই, সেই দাদার কাছে গিয়ে আমার চ্যানেলটা সে খুলে দেয়। খুলে দেওয়ার পরে তো তেমন একটা ভিউজ হতো না। তখন কিন্তু ভাগ্নেদের নিয়ে অত ভিডিও করতাম না, নিজে নিজে করতাম। তারপরে আমাদের এখানে একজন আছে বড় ইউটিউবার, নামটা শুধু অল্প একটু বলছি কারণ তার নামটা আমি নিতে চাই না। তার নামটা তরি। তো যারা তরিকে চেনো তারা কিন্তু সবাই আমার বুঝতে পারছো। তো পুরো নামটা বলছি না, শুধু তরি বলছি। তো তরির কাছে যাই, যাওয়ার পরে আমি বলি যে মাসি দেখো ওর বাবা মারা গেছে, তুমি আমাদের ভিডিওটা একটু কমিউনিটি পোস্ট করে দাও, সবাইকে বলো যাতে আমাদের ভিডিওগুলো একটু দেখে, যাতে ওখান থেকে যদি আমি কিছু পাই, অন্তত ওই দুধের শিশু দুটোকে অন্তত কিছু দিতে পারবো, কিছু খাওয়াতে পারবো। যেহেতু ওর বাবা মারা গেছে আজকে এই 2-3 মাস হয়ে যাচ্ছে, আমি ভিডিও করছি কিন্তু এখান থেকে কোনো ইনকাম হচ্ছে না। আমি সেই দিনে ওর কাছে গিয়ে কত কাকর্নি মিনতি করেছি তার কাছে গিয়ে যে মাসি এইটুকু উপকার করো। তো সে বলেছিল করব। আমি দীর্ঘদিন যেতাম ওদের বাড়ি, মানে মাঝে মধ্যে গিয়ে বলতাম। তো হঠাৎ করে একদিন আমি বলছি, আমার বন্ধু আর আমি গেছিলাম। তো আমার বন্ধু তার ছবি এঁকেছিল, তো তার ভিডিও কমিউনিটিতে দিয়েছিল। কিন্তু আমি যে আমার ভাগ্নে দুটোর জন্য তার কাছে হাত জোর করে বলেছিলাম মাসি এইটুকু উপকার করো, অন্তত ওদেরকে কিছু খাওয়াতে পারবো, অন্তত ওকে কিছু দিতে পারবো। এইটুকু উপকার সেই মানুষটা আমাকে করেনি। উপরে কি ভগবান নেই? সে কি দেখে না? তার চোখ তো অন্ধ না, সে তো সব দেখছে। তো আজকে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তুমি সত্যি আছো। আর ভগবান সত্যি আছে কি জন্য জানো? কারণ যে মানুষটা একদিন আমাকে সাহায্য করেনি, আজকে তার লোকের সাহায্যের প্রয়োজন পড়ছে। তাই আমি তোমাদেরকে বলতে চাই, কখন কার কি পরিস্থিতি আসবে এটা কেউ বলতে পারে না। একদিন আমার প্রয়োজন ছিল, আমি তোমার কাছে গিয়েছিলাম। আজকে তোমার চ্যানেলে প্রবলেম হয়েছে, আজকে তুমি লোকের কাছে যাচ্ছ। তো এটাই হলো প্রকৃতির নিয়ম। সে আমাকে করেনি, কিন্তু উপরে ভগবান ছিল। তো আজকে যখন তার প্রবলেম হয়েছে, তার ভিডিওগুলো দেখছিলাম আর আমার সেই দিনের কথা মনে পড়ছে। আমি কিন্তু তাকে কোনো রকম কিছু বলিনি, সে আমাকে কমিউনিটিতে দিইনি বলে যে তাকে আমি অভিশাপ দেবো বা তাকে খারাপ কথা বলবো এটা না, কিন্তু এই অন্তরে আঘাত পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। তোমরাই বলো যে আমি আর আমার বন্ধু দুজন মিলে তাদের বাড়িতে গেছি। যাওয়ার পরে আমার বন্ধু কথা বলেছে, আমু কথা বলেছি, আমার সব কথা শেয়ার করেছি। আমার বন্ধু ছবি আঁকে। তো আমি যখন তার কাছে শেয়ার করলাম, দেখো অন্তত সেই মানুষটা আমার জন্য না হোক, আমার ওই বাচ্চা দুটো শিশু যার বাবা হারিয়ে গেছে, তার বাবা মারা গেছে, অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে একটা কমিউনিটি পোস্ট করতে পারতো না? কি এমন ক্ষতি হতো তার? কি এমন ক্ষতি হতো? আজকে যদি সে একটা কমিউনিটি পোস্ট দিত, হয়তো আমার চ্যানেলটা অনেকটা বড় হতো। আজকে আমার পরিবার 36,000 পরিবার হয়েছে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো মানুষ চিনতে আমি এত বড় ভুল করিনি। তো আমি যখন আমার ভাগ্নেদের নিয়ে ভিডিও করি, তখন ও আমার ভিডিওটা দেখার পর আমাকে বলল যে ভাগ্নেদের নিয়ে তুমি মানে বাচ্চাদের তুমি হাত জোর করাচ্ছ, এটা করছো ওটা করছো। তো তোমার কাছে যখন গিয়েছিলাম তুমি কি আমাকে হেল্প করেছিলে? মনে পড়ে সেদিনের কথা? মনে পড়ে? আজকে আমার মনে পড়ছে।
তো সত্যি কথা দেখলে তো ভগবান যা করে সবার ভালোর জন্য করে, সবার মঙ্গলের জন্য করে। তাই আমি বলতে চাই ভগবান সত্যি আছে, ভগবান নিষ্ঠুর নয়, ভগবান পাষাণ নয়, ভগবান সত্যি তার সঠিক বিচারগুলো করে। আজকে তোমার এত খারাপ লাগছে, কষ্ট লাগছে, নিজের চ্যানেলের দিকে খারাপ লাগছে, নিজের চ্যানেলে ক্ষতি হচ্ছে বলে। একটা দিন আমার শুধুমাত্র একটা কমিউনিটি পোস্ট যেখানে তুমি আমার বন্ধুকে দিলে, আমাকে দিলে না, সেখানে আমার কতটা কষ্ট লেগেছিল, আমার কতটা খারাপ লেগেছিল সেটা একবারের জন্য বুঝতে পারলে না। শুধু ওই ভগবানের কাছে কেঁদেছিলাম আর বলেছিলাম, ভগবান আজকে ওর বাবা মারা গেছে, আমি অসহায়, আমার বাবা মাঠে কাজ করে, কত কষ্ট করে, অন্তত এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আমাকে কি করো। তো আজকে তার কথা আমি অক্ষরে অক্ষরে শুনেছিলাম, যার কাছে আমি সাহায্য চাইতে গেছিলাম সে বলেছিল নিজের ক্ষমতাই করতে হয়, কারো দৌলাতে উঠতে নেই উপরে, নিজের ক্ষমতায় চ্যানেল বড় করো। আমরা একটা সাবস্ক্রাইব অনেক কষ্ট করে তৈরি করেছি, তুমিও করো নিজের কষ্ট দ্বারা, লোকের দৌলাতে উঠতে নেই। তো সে বলেছিল আজকে আমি আমার দৌলাতে, আমার ক্ষমতায়, আমার এই ইউটিউব পরিবারটা একটু একটু করে আমার সকল দিদি, সকল দাদাদের, সকল মা বাবা, ফ্যামিলি সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে অন্তত এই দুটো বাচ্চাকে আমি দেখার ক্ষমতা এখন রাখি। অন্তত এই যতটুকু হোক পেরেছি, 36,000 হলেও তো আমি পেরেছি। যখন আমি তার কাছে গেছিলাম তখন মাত্র আমার 1000 ছিল, এখন 36। তো বুঝতে পারছো বন্ধুরা, তো এটাই হলো মূল কথা। আমি সত্যি আজকে ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান আজকে আমার তুমি চোখ খুলে দিয়েছো যে তুমি সত্যি আছো, এটা আমি প্রমাণ পেয়েছি। তো আমি কারো ক্ষতি চাই না ভগবান, যেই প্রবলেম ওনার হয়েছে সেই প্রবলেমটা তুমি ঠিক করে দিও, তার এই প্রবলেমটা যাতে চলে যায়। সে আমার উপকার করেনি বলে যে আমি তার ক্ষতি চাইবো এটা না ভগবান, তুমি তার ভালো করো, তুমি তার যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সরিয়ে দিও। আর তাকে এইটুকু বোঝার ক্ষমতা দিও যে অসহায় মানুষদের পাশে সে দাঁড়ায় সব দিন, কিন্তু আমি তার থেকে বড় অসহায় ছিলাম, তার থেকে বড় অসহায় ছিলাম। আমি নিজে ভালো খাওয়ার জন্য, নিজে ভালো থাকার জন্য কখনো তার কাছে যাইনি। এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকাইলে তো অন্তত মানুষের কষ্ট লাগে, এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকালে একটু দয়া মায়া তো সবারই লাগার কথা, কারণ এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে বলতে পারো যে কষ্ট লাগবে না, খারাপ লাগবে না, এই অকালে মানুষটা চলে গেছে। আমার আর কিছু বলার নেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুধু একটাই কথা বলবো, যারা আমার ভিডিওটা দেখছো, যত বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকো। আমি জানি তোমাদের ভাইয়ের মতন অনেক ভুলভাল কথা বলে ফেলি, অনেক খারাপ কথা বলে ফেলি, হাত জোর করে ক্ষমা চাচ্ছি। মানুষের মাত্রই তো ভুল হয়, তোমাদের ছোট ভাইয়ের মতন, ছোট দাদার মতন যদি ভুল করে থাকি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিও। আজকে এই বুকের কষ্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে এই বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হলাম। তো এখন আমার ভাগ্নেরা অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে তোমাদের আশীর্বাদে। তোমরা একটু আশীর্বাদ করো ওই দুটো যাতে মানুষের মতো মানুষ হয়, আর ওই দুটো ভাগ্নে যদি মানুষের মতো মানুষ হয় তখন আমার দিদির কষ্টটা হয়তো একটু কম হবে। এখন আমার দিদি একটা দোকান করেছে, শাড়ি কাপড় এগুলো বিক্রি করে, আর দর্জির কাজ করে, আর বিউটি পার্লারের কাজ শিখেছে। 2 বছর আমাদের বাড়িতে থেকে এগুলো শিখেছে, দোকান করেছে, এখন অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তোমরা শুধু আমার ওই ভাগ্নে দুটোর জন্য একটু আশীর্বাদ করো। শুধুমাত্র আমার সবসময় আমার এটা মনে হয় যাই কিছু হোক ওদের একদিন অনেক কিছু হবে, এটা তো আমি সবসময় আশীর্বাদ করি, মায়ের কাছে প্রার্থনা করি। কিন্তু ওরা যে আমরা যেরকম বাবার কাছে চাই, মানে বাবা কি জিনিস সেটা হয়তো ওরা বুঝলো না। যেহেতু আমাদের একটা কোনো এখনো অবধি যদি কোনো কিছু দরকার পড়ে আমরা কিন্তু বাবা আমাকে এটা দাও, বাবা আমাকে ওটা দাও, বাবা বাবা বলে বাবাকে বলি, কিন্তু ওরা বলার মতন আর ওদের কেউ নেই যে ওরা তার কাছে আবদার করবে, মা ছাড়া আর আমি ছাড়া আমার কাছে আবদার করে। তো আমি পড়াশুনো করছি, তো যতটুকু পারি আমি সবসময়ের জন্য চেষ্টা করি, হয়তো ভালো কিছু তাদেরকে দিতে পারি না, কিন্তু মায়ের আশীর্বাদে অন্তত তারা ভালো থাকুক এইটুকু আশীর্বাদ করি। আর যতটুকু প্রয়োজন আমি ততটুকু তাদেরকে দেব। তোমাদের আশীর্বাদ করো, শুধু একটু আশীর্বাদ করো ওরা যাতে ভালো থাকে। তো আজকের মতন বাই বাই, কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর পুরো মেঘলা আকাশ, আমি যে কারণে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, এখানেই শেষ করলাম। ঠিক আছে, কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে
তৃতীয় সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি পুজো দিতে গেছিলাম, তো সেই ভিডিওগুলো আজকে আর শেয়ার করব না, বিকেলের দিকে একটু শেয়ার করতে পারি, অল্প একটু ক্লিপ আমি করেছি যেটা আমি শেয়ার করব। তো তোমরা সবাই দেখো। তো বাই বাই।